হ্যালো গাইস, বাবার বাড়ি থেকে আজকে মাছ দিয়ে গেল গ্রামের পুকুরে। বাবার বাড়ির গ্রামের পুকুরে মাছ ধরা হয়েছে। সেই মাছটা হচ্ছে চায়না পুঁটি মাছ। কত বড় বড় মাছ। তাই মাছটা এখন কেটে নিলাম। আমি মাছটা কাটছি, দেখো। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভাজা বসালাম। দুজনের জন্য রান্না হবে তো মাছ, তাই 4 পিস দিয়েছি। অল্প তরকারি করব। পালং শাক দিয়ে মাছ দিয়ে ঝোল করব। ছোটোবেলায় মায়ের হাতে পালং শাকের মাছের ঝোল খুব ভালো লাগতো খেতে। তেমন করে চেষ্টা করি, তেমন তো হয় না। এখন আর সেরকম শাকও পাওয়া যায় না। তো শাকটাও ভালো সুন্দর কচি ছিল শাকটা। শাকটা আমি বেছে নিয়েছি সুন্দর করে। এখন শাকটা কাটবো। শাকটাও কাটা হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে জিরে দিয়ে আলু দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হচ্ছে। এদিকে মাছ ভাজা প্রায় হয়ে গেছে, মাছটা নামিয়ে রাখবো। এদিকে শাকটাও দিয়ে দিয়েছি কড়াইতে। কড়াইতে আলু ভাজা হয়েছিল, সেই কড়াইতেই রান্না করছি, তো কড়াইতে কালো কালো চিহ্ন হয়ে গেছে। নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি। এখন শাকটা ভালো করে কষিয়ে নেব। শাকটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো একটু জল। জল দিয়ে জলটা ফুটে গেছে। এখন মাছ কটা ছেড়ে দিলাম। কিছু সময় ঢাকা রাখবো। তরকারিটা হয়ে গেছে সুন্দর, খেতেও দারুণ হয়েছিল। পালং শাক দিয়ে মাছ দিয়ে ঝোল। তোমরাও খেয়ে দেখো এরকম করে।